গাইস চাঁদ রাতের দিন এদিকে ওদিকে ঘোরাঘুরি করে আমার হালুয়া একেবারে টাইট হয়ে গেল। मगर क्यों? গাইস চলো তাহলে এই হালুয়া টাইটের গল্পটা একটু শুরু থেকেই বলি। দেখো আজ হলো চাঁদ রাত, তাই সবার প্রথম আমাদের গ্রামের লাইটটা হালকা করে দেখে আমরা চলে আসলাম আমার সেই বন্ধুর পাঞ্জাবিটা নিতে। আর ওখান থেকে পাঞ্জাবির দোকানে এসে হালকা করে যুদ্ধ করে পাঞ্জাবিটা হাতে নিয়ে আমি সোজা চলে আসলাম একটা বিরিয়ানির দোকানে। আর ওখান থেকে এক প্লেট ফ্রিতে বিরিয়ানি নিয়ে আমরা সোজা চলে আসলাম অলসিদ্দির জুতোর দোকানে। আর এই দেখো আমার সেই বড়লোক বন্ধুর এইসব জুতো পছন্দ হচ্ছে না, তাই আমরা আবার চলে আসলাম অন্য একটা জুতোর দোকান। আর এই দোকানে এসে বন্ধুর 80,000 টাকা জুতোটা প্যাক করে নিয়ে আমরা সোজা চলে আসলাম আতরের দোকানে। আর তোমরা হয়তো জানো আমার আতর একটু বেশি পছন্দ। আর ওখান থেকে একটা সস্তার আতর নিয়ে আমরা এবার হায়াবুসাটাকে ঘুরিয়ে নিয়ে ঘুমার দিকে যেতে লাগলাম। আর হ্যাঁ গাইস, এই চাঁদ রাতের দিন আর ঈদের দিন রাস্তায় ওটা খুব মানে কিছু ছাত্রীর দল নিজেকে রাইডার ভেবে তোমাকে কিন্তু উপরে টিকিট ধরিয়ে দিতে পারে। তো ঘুমাতে এসে আমার কিছু কাজের টাকা বাকি ছিল, সেটা নিয়ে আমরা এবার যাচ্ছি চাঁদ রাতের সেই বিশেষ কর্তব্যটা পূরণ করতে। তার আগে এই মোটাপাড়া দড়িটা নিয়ে একটু কোমরে বেঁধে নিই। বলা যায় না কখনো আমার মাঝ রাস্তায় প্যান্টটা খুলে টুলে যাবে, হয়তো জীবনের সঙ্গে যুদ্ধ করে ফাইনালি আমরা চলে আসলাম সেই কর্তব্যটা পালন করতে। গাইস আমি জানি না বেশিরভাগ মানুষ এই দিনটাতে কেন এই কর্তব্যটা পালন করে, হোক সবাই করে, তাই আমি একটু হালকা করে করে নিলাম। আমি এদিকে মন দিয়ে কর্তব্যটা পালন করি, তোমরা তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এদিকে নজর দেবে না কিন্তু, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম।